অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এটা সান্নিক, যে সময় দেখা যাচ্ছে বাংলাদেশে যে যুযুধান দুই পক্ষ, একদিকে শেখ হাসিনা আরেকদিকে বেগম খালেদা জিয়া, সেই দুজনের মধ্যে থেকে শেখ হাসিনা তিনি বাংলাদেশে নেই, তিনি ভারতে। আবার বেগম খালেদা জিয়া বাংলাদেশ ছাড়লেন এবং ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হলো। কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া চলে গেলেন লন্ডনে। তবে তার আগে বিএনপি চেয়ারপারসনকে ঘিরে ঢাকায় উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। লন্ডনে কোথায় থাকবেন তিনি? ছেলে তারেক রহমানের সঙ্গে থাকবেন, তার পুত্রবধূ জুবেইদা রহমান দেখাশোনা করবেন। 8 বছর পর বিএনপি চেয়ারপারসন বাংলাদেশ ছাড়লেন। এর আগে সেই 2017 সালে চোখ আর পায়ের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। এরপর আমেরিকাও যেতে পারেন খালেদা জিয়া, এরকমই মনে করা হচ্ছে। সেখানে মেরিল্যান্ড জনস হপকিন্স হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। সেদিক থেকে দেখতে গেলে তাহলে মোহাম্মদ ইউনূস এখন একা রাজা, ফাঁকা মাঠ, ফাঁকা গোল পোস্টে একাই গোল দেবেন। তার কারণ যে প্রধান দুই নাম, সেই প্রধান দুই নাম তারা তো দেশে আর নেই। শেখ হাসিনা সরকারের পতনের পর, শেখ হাসিনা দেশ ছাড়ার পর তদারকি সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূস, আর বাকি ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তিনিও চলে গেলেন লন্ডনে। একা রাজা ইউনূস। সান্নিক, জনাব ফিরহাদ হাকিম। দেখো অতনু, এখন কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের অন্তত তাই বলছে। যদি একটা বছর তুমি পিছিয়ে যাও, সেই সময় যদি দেখো বাংলাদেশের রাজনৈতিক ময়দানে সব থেকে প্রাসঙ্গিক দুটো দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি। সেই দুই দলের যারা একেবারে শীর্ষ নেতৃত্ব, তারাই এই মুহূর্তে বাংলাদেশ ছাড়া, যে কোনো কারণে হোক, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে, অন্যদিকে একদিকে শেখ হাসিনাও তিনিও দেশ ছাড়া। এই পরিস্থিতিতে এক্ষেত্রে কিন্তু বলতেই হবে, এই -2 ফর্মুলার কথা বারবার যেটা উঠে আসছে, এই -2 ফর্মুলা ইউনূস সরকারই কিন্তু প্রথম ইমপ্লিমেন্ট করছে, বা ইউনূস সরকার এইটার ক্ষেত্রে মূল চিন্তা ভাবনা করছে তা কিন্তু নয়। 2007 সাল, যখন এর আগেও বাংলাদেশে সামরিক অভ্যুত্থান হয়েছিল, ঠিক সেই সময় যখন সেক্ষেত্রেও একটা তদারকি সরকার গঠিত হয়, সেই সময়ও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, সেই সময় এই -2 ফর্মুলার কথা উঠে এসেছিল। সেই সময় খালেদা জিয়াকে দেশ ছাড়া করা হয়, সেই সময় শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কিন্তু চেষ্টা করা হয় যাতে তিনিও না দেশে ফিরতে পারেন। এই পরিস্থিতিতে দেশের দুই শীর্ষ নেতৃত্ব, যারা দেশের সব থেকে বড় দুটো রাজনৈতিক দল চালান, তাদেরকে দেশের বাইরে সরিয়ে দিয়ে কোথাও রাজনীতির ময়দানটাকে ফাঁকা করার একটা চেষ্টা কিন্তু সেবারও হয়েছিল। এবারও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারাও বলছেন, যে এই পরিস্থিতিতে ইউনূস সরকারও কিন্তু সেটাই চেষ্টা করছে, বিএনপি এবং আওয়ামী লীগকে যদি দুর্বল করে